বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব ই রিটার্নে কীভাবে আপনি পার্টনারশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পারসন, ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশের বাইরে যদি আপনার ইনকাম থাকে, পাশাপাশি ইনকাম আর্নড বাই এ স্পাউস অর মাইনর চিলড্রেন, যদি করদাতার আপনার স্পাউস অথবা মাইনর চিলড্রেনের ইনকাম থাকে যাদের টিন সার্টিফিকেট নেই, তো এই ইনকামগুলো ই রিটার্নে কীভাবে শো করবেন, কোথায় কী ধরনের তথ্য শো করবেন তার ডিটেলস শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সব হেডেরই প্রায় ই রিটার্ন দেখিয়েছি। ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, এরকম সব হেডেরই কিন্তু দেখানো রয়েছে বিভিন্ন বছরে। তবে এই বছরে আমরা প্রত্যেকটা টপিক্সেরই ওপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে আজকের বিষয়টা হলো যে আমাদের পার্টনারশিপ ফার্মের অ্যাসোসিয়েশন অফ পারসন, বাংলাদেশের বাইরে যদি ইনকাম থেকে থাকে, অথবা মাইনর চিলড্রেন অথবা স্পাউসের যাদের টিন সার্টিফিকেট নেই তাদের আয়টুকু আমরা ই রিটার্নে কীভাবে দেখাবো। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। এবার আমরা এইগুলো সবগুলো টিক দিয়েছি, এরপর দেখানোর জন্য আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সম্মানিত সুধী, এগুলো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ভিডিওতেই আমরা দেখিয়ে থাকি। এগুলো আপনারা প্রত্যেকটা ভিডিও আপনারা নিজেরাও পারবেন, এগুলোতে আমরা দেখাবো না, পরের পেজে আমরা চলে যাব। সম্মানিত সুধী, দেখতে পাচ্ছেন প্রথম থেকে যাই। প্রথমে হলো ফার্মের ইনকাম। তাহলে ফার্মের ইনকাম যদি আপনি দেখাতে চান তাহলে প্রথমে কি করতে হবে? আপনার পার্টনারশিপ ফার্মের নাম দিতে হবে, পার্টনারশিপ ফার্মের টিন সার্টিফিকেট দিবেন। এখন টোটাল ইনকাম অফ দ্য ফার্ম, টোটাল ইনকাম কত টাকা, এখানে আপনি টোটাল ইনকাম দিবেন। ধরেন আপনার টোটাল ফার্মের ইনকাম হলো 3 লাখ টাকা। আপনার টোটাল ফার্মের ইনকাম কত? 3 লক্ষ টাকা। এখন বলছে ট্যাক্স পেইড বাই দ্য ইনকাম বাই দ্য ফার্ম, যে ট্যাক্স পেইড অন টোটাল ইনকাম বাই দ্য ফার্ম। আমি বলেছি যে ফার্মের যে ইনকাম হয় এই ইনকামের উপরে ট্যাক্স ফার্মে পরিশোধ করে। ইয়েস। ট্যাক্স পেয়ার অফ শেয়ার অফ ইনকাম, মানে আপনি একজন ট্যাক্স পেয়ার, আপনার শেয়ার অফ ইনকাম কত? ধরেন আপনার শেয়ার অফ ইনকাম 50%। ওকে। এরপরে তাহলে যদি এতটুকু মনে করেন আপনি ফার্ম থেকে কোনো স্যালারি নেন নাই, আপনি নিজেও নেন নাই, অন্যান্য পার্টনাররাও নেয়নি, তাহলে আপনার এই 3 লক্ষ টাকার উপরে 50% আপনার ইনকাম কত দেখেন? 1,50,000 টাকা। দেখতে পাচ্ছেন এই যে 1,50,000 টাকা। এখন ধরে নেন আপনি করদাতা, আপনি স্যালারি নিয়েছেন কত? 10,000 টাকা। তাহলে ইনকাম কত হলো? 15,05,000 টাকা। তার মানে হলো এইখানে টোটাল যে রেমুনারেশন দেখানো হচ্ছে, এই রেমুনারেশনের 50% আপনি বহন করবেন, 50% তারা বহন করবে। তার মানে আপনাকে এখানে মাথায় রাখতে হবে 50%, তার মানে 10,000 টাকার 50% কত? 5,000 টাকা। এই 5,000 টাকা আপনার বহন করবে কে? ট্যাক্স পেয়ার নিজে। এবং বাকি যে 50% থাকলো তারা তো অন্যান্য যে পার্টনার আছে তারাও তো তাদের একটা অংশ তারা পায়, তাই না? এইভাবেই তারা ফিল আপ করে থাকে। এখানে ধরেন আপনি আরও 10,000 টাকা দিলেন, তাহলে কি হলো? আপনার যে ইনকাম সেই ইনকামের সাথে যোগ হবে। কেন যোগ হলো? কারণ আপনি 10,000 টাকা স্যালারি নিয়েছেন, এই 10,000 টাকার মধ্যে আপনার খরচ যাবে 50% আর বাকি ইনকামের সাথে যোগ হয়ে যাবে 50%। এই যে সেটাই এখানে বলা হচ্ছে নেট ইনকাম। যদি আমরা এটা না দিই তাহলে দেখেন, এটা আমি দিলাম না, তাহলে কত হলো? 1,55,000। এখন অন্যান্য পার্টনাররাও যদি নেয় 10,000 টাকা, তাহলে কত হলো? 1.5 লক্ষ টাকা হয়ে গেল না? মানে অ্যাডলেস হয়ে যা ছিল তাই। তো ধরে নিলাম কোনো পার্টনারই কি করছে, কোনো পার্টনারই তারা রেমুনারেশন নেয় নাই। ওকে, তাহলে আপনার ইনকাম কত? 1.5 লক্ষ টাকা। ওকে, 7 এই যে আমরা ড্রাফট সেভে দিলাম। এরপর আমরা অ্যাসোসিয়েশন অফ পারসনে যাই। অ্যাসোসিয়েশন অফ পারসনে একইভাবে নেম অফ দ্য অ্যাসোসিয়েশন অফ পারসন, টিন নাম্বার, তারপরে টোটাল ইনকাম কত, ট্যাক্স পেইড করবে কিনা, যদি ইয়েস হয় ইয়েস, নইলে নো। আপনার ট্যাক্স পেয়ার শেয়ার অফ ইনকাম, আপনার শেয়ার কতটুকু, এখানে রেমুনারেশন নিছে কিনা,
সেইটা আমি ধরে নিলাম কোনো রেমুনারেশন নেয়নি। তাহলে টোটাল ইনকাম দেখেছিলাম কত, 50 লক্ষ টাকা, এর মধ্যে আপনার 40% কত, 20 লক্ষ টাকা। ওকে, এখান থেকে যদি আপনার হয় তাহলে আপনি বসাবেন, এটা অটো করা আছে, আপনি যতটুকু রেমুনারেশন নেবেন বা অন্যান্য ট্যাক্স পেয়াররা যতটুকু রেমুনারেশন নিবে তাহলে বসে দিবে, আর যদি না নিয়ে থাকে কোনো সমস্যা নেই, ড্রাফট সেভ দিলাম। ওকে, এরপরে আমরা যাই ফরেন ইনকামে। ফরেন ইনকামে কি, আপনি যে ফরেন ইনকামটা করছেন বাংলাদেশে বসে, বিদেশে সার্ভিস দিচ্ছেন অথবা বিদেশে ব্যবসা আছে, যে ইনকামই হোক না কেন আছে, আমরা বলছি গ্রস ফরেন ইনকাম আপনার হলো 6 লক্ষ টাকা। সোর্স অফ ইনকাম আমি বলছি আপনি জব করেন, আপনি বলতে পারেন আপনি বিজনেস করেন, হতে পারে, কোনো সমস্যা নাই। কান্ট্রি অফ অরিজিন, আপনি বিজনেস করেন কোথায়, আমেরিকাতে না বেলজিয়ামে, আমি একটা জাস্ট সিলেক্ট করে রাখছি, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। আপনি বলতে পারেন এখান থেকে ধরেন কানাডা থেকে। এরপর আমি বলছি নেম অফ ট্যাক্স পেয়ার কোম্পানি, আপনার ট্যাক্স পেয়ার কোম্পানিটা কি, আপনি যেখানে চাকরি করেন বা জব করেন যেটাই হোক না কেন, তারা একটা প্রতিষ্ঠানে ধরেন জব করেন, নেম অফ ট্যাক্স পেয়ার অথবা ট্যাক্স পেয়ার কোম্পানিটাকে, আপনার এই ট্যাক্সটা ওই বিদেশি কোম্পানি পরিশোধ করে থাকে। ধরেন আপনি এই বিদেশি কোম্পানির নাম ABL। অ্যামাউন্ট অফ ফরেন ট্যাক্স পেইড, বিদেশে কত টাকা ট্যাক্স দিয়েছেন সেটা এখানে বলে দিবেন, তাহলে আপনার ফরেন ইনকাম যা আসলো সেটা অটোমেটিক চলে যাবে। আচ্ছা, ওকে, এখানে ড্রাফট সেভ দিলাম। এরপরে আমরা চলে যাই স্পাউস আর মাইনর চিলড্রেন। ইন নেট ইনকাম অফ স্পাউস আর মাইনর চিলড্রেন, ধরেন আপনার ওয়াইফ টিউশনি করায়, আপনার ওয়াইফ কি করে, টিউশনি করে, ইনকাম করে, ধরেন সারা বছরে প্রতি মাসে যদি 3000 টাকা করে হয় প্রতি মাসে, তাহলে 12 মাসে কত, 36,000 টাকা। ওকে, এখন নেম অফ স্পাউস, নেম অফ স্পাউস মনে করেন যে সোনালী, একটা নাম দিয়ে দিলাম, আপনার যে ওয়াইফ সে ওয়াইফের নাম সোনালী, YZ যা হোক আপনি বলে দেন, তার জন্ম তারিখ কত দিয়ে দেন, রিলেশনশিপ এখান থেকে দিয়ে দেন স্পাউস, অথবা সোনালী মনে করেন আপনার মেয়ে হতে পারে, সোনালী আপনার মেয়ে, সে ছোট বাচ্চাদের প্রাইভেট পড়ায়, সে ইনকাম করে, তাহলে এখানে আপনি কি দিতে পারেন, ডটার দিতে পারেন। আচ্ছা, সোর্স অফ ইনকাম কি, আপনি বলতেছেন টিউশন। ওকে, টিউশন বলছেন, বলার পরে আপনি কি করবেন, ড্রাফট সেভ দেবেন। ওকে, এখন ধরেন এই ইনকামগুলো আপনি দেখতে চাচ্ছেন এই রিটার্নে, কিভাবে দেখবেন, তাই না, দেখতে চাচ্ছেন, তাহলে এই ট্যাক্স পেমেন্ট, এই ট্যাক্স অ্যান্ড পেমেন্টে চলে যান, ট্যাক্স অ্যান্ড পেমেন্টে গেলে আপনি আপনার ইনকামটা কিভাবে দেখতে পারবেন, কিভাবে কত টাকা ইনকাম করেছেন সেটা কোন হেডে সেটা আপনি দেখতে পারবেন। আমি বলছি শেয়ার অফ ইনকাম ফ্রম ফার্ম অফ অ্যাসোসিয়েশন, ফার্ম আর অ্যাসোসিয়েশন কত, 21,50,000, মাইনর চিলড্রেন 36,000, ফরেন ইনকাম 6 লাখ, টোটাল 27,86,000, টোটাল ট্যাক্স ক্যালকুলেশন হয়েছে কত, 4,54,000। এখান থেকে ট্যাক্স রিবেট পাবেন আপনার ফার্মের এবং অ্যাসোসিয়েশন যে পার্টনারশিপ ফার্ম আছে সেই পার্টনারশিপ ফার্মের অ্যাভারেজ রেটে ট্যাক্সের রিবেট পেয়ে যাবেন। এখানে সে ট্যাক্সের রিবেট পেয়েছে কত, এই যে ট্যাক্সের রিবেট পেয়েছে 3,50,359 টাকা, তাকে ট্যাক্স দিতে হবে কত, 1,03,641 টাকা। এইভাবেই আপনি কি করবেন, আপনার রিটার্নটা ফিল আপ করবেন। তার মানে কি, আজকের নতুন বিষয় অনেকেই আমরা দেখেছি এই বিষয়গুলো অ্যাভয়েড করে যান, সেজন্য আজকের উদ্দেশ্য হলো যে এই বিষয়গুলো দেখানো, অর্থাৎ পার্টনারশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পারসন, ফরেন ইনকাম এবং স্পাউস বা মাইনর চিলড্রেনের যদি ইনকাম থাকে তাহলে আয়কর রিটার্নে অর্থাৎ রিটার্নে কীভাবে শো করবেন তার A to Z দেখানোর চেষ্টা করলাম। অন্যান্য হেডগুলো দেখিয়েছি, ফ্যামিলি এক্সপেন্ডিচার দেখিয়েছি, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস দেখিয়েছি, ট্যাক্স পেমেন্ট দেখিয়েছি, TDS দেখিয়েছি, সবই দেখিয়েছি। এখন এই কয়টা হেড বাকি ছিল সেটা আমরা দেখালাম। এরপরে আমরা আবার পুনরায় প্রত্যেকটা হেড ওয়াইজ আমরা আবার A to Z আলোচনা করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন, ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তো এতটুকু রিকোয়েস্ট থাকলো, আমার ভিডিওটি যদি পারেন শেয়ার করে দেবেন, এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের এই চ্যানেলটি শুধু আয়কর না, ভ্যাট, কাস্টমস, অডিট সবই মোটামুটি যেটা ভালো লাগে সে বিষয়গুলোই শেয়ার করা হয়ে থাকে। আশা করছি উপকৃত হবেন। যাই হোক সম্মানিত সুধী, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।